পিতাকে তিলক পরালে না কেন? হ্যাঁ, ওই তোমার পিতাশ্রী সুস্থভাবে ফিরে এসেছেন, সেই খুশিতে আমি তিলক পরাতে ভুলেই গেছি। অঞ্জনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কি হবে? পুত্র হনুমান, আমি তোমার জন্যে উপহার নিয়ে এসেছি। এটা দিয়ে খেললে তো খুবই আনন্দ হবে। পিতা, আপনি ওখানে গিয়েছিলেন, রাক্ষসদের উপদ্রব, ওরা ঋষিমণিদের বিরক্ত করছিল, ওদের কি হলো? হ্যাঁ পুত্র, ওই সমস্ত রাক্ষসদের আমরা মেরে ফেলেছি। আর যারা লুকিয়ে রয়েছে তারাও বাঁচতে পারবে না। ওহো, আপনারাও না, এসব কথা পরে বলবেন না হয়। আপনি গিয়ে স্নান করে নিন, তারপর আরতিও তো করতে হবে। হনুমান, হনুমান, উদ্যানে যাবে তো? হনুমান, হনুমান! মিত্র, এই দেখো, আরে বাহ, গোলক! পিতা আমার জন্য এই গোলকটা নিয়ে এসেছে। চলো আমরা এটা দিয়ে খেলি। ওহো হনুমান, এটা নিয়ে আমরা খেলবো, কিন্তু তুমি ছুঁড়বে না, না হলে এটা অন্তরিক্ষে চলে যাবে। তখন তুমি ছাড়া আর কেই বা খুঁজে পাবে এটা। আচ্ছা, তাহলে এটা হবে যে আমরা গোলকটা ছুঁড়বো আর তুমি খুঁজবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, এই নাও মিত্র নীল। ঠিক আছে। কি হলো মিত্র নীল? তুমি এই গোলকটাকে এত এত জোরে ছুড়লে যে ওটা আর নিচেই ফিরে আসছে না। এত শক্তি তোমার মধ্যে কোথা থেকে এলো? ওই গোলকটা ওই বৃক্ষে আটকে গেছে। কিছু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও আর নিজেই চেষ্টা করো। হনুমান, তুমি একা একাই এই বৃক্ষকে উপড়ে দাও। এটা তুমি কি বলছো মিত্র সুসেন? এই বৃক্ষের কি দোষ? এমনিতেও আমাদের বৃক্ষকে উপড়ে ফেলা উচিত নয়। আর মাও সব সময় বলে যে ছোট ছোট কাজের জন্য দিব্য শক্তির প্রয়োগ করা একদমই উচিত নয়। আরে, তোমরা সবাই এখানে কি করছো? হনুমানের গোলক বৃক্ষে আটকে গেছে, এই জন্যে তা আমরা নামানোর চেষ্টা করছি। সবার আগে আমার একটা কথা মন দিয়ে শোনো। হনুমান তোমাদের যুবরাজ,
এখন থেকে যখনই ওনাকে ডাকবে তো ওনাকে যুবরাজ হনুমান বলবে। নিজের সীমারেখা তোমাদের সবার বোঝা উচিত। কিন্তু মা, হনুমান, তুমি কি উড়ে গিয়ে তোমার গোলক আনতে পারতে না? তোমার দিব্য শক্তির প্রয়োগ করলে না কেন তুমি? তাহলে কথা দাও তোমার মাকে, তুমি শুধুমাত্র দেখানোর জন্য সবার সামনে এটা করবে না। কিন্তু মা, তুমি তো আমাকে বলেছিলে যে যতক্ষণ খুবই প্রয়োজন না পড়ে ততক্ষণ নিজের দিব্য শক্তির প্রয়োগ না করতে। হ্যাঁ, কিন্তু এখন তো তুমি যুবরাজ, এখন তুমি করতে পারো তোমার দিব্য শক্তির প্রয়োগ। এখন হনুমান, যুবরাজ হনুমান, ও কি নিজের দিব্য শক্তি দিয়ে গোলক নামিয়ে দিতে পারবে? হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাদের সবাইকে সম্মানের সঙ্গে ওনাকে অনুরোধ করতে হবে। আর হনুমানেরও সম্পূর্ণ অধিকার আছে যে ও যখন চাইবে নিজের শক্তির প্রয়োগ করতে পারবে। হনুমান, তুমি তো একটা ফু দিয়েই এই গাছটা থেকে সহজেই গোলকটাকে পেরে ফেলতে পারো। করে দেখাও, দেখাও। গোলক চলে এসছে। দেখলে, চলে এলো তো গোলক। আর ওই দেখো, গাছ থেকে পাখিরা উড়ে গেছে। এটা মায়ের কি হয়ে গেল? এত তাড়াতাড়ি এত পরিবর্তন? মা, ওরা ভয় পেয়ে উড়ে গেছে। আমি এটা ঠিক করলাম না। তুমি যুবরাজ হনুমান, তুমি যা খুশি করতে পারো। তোমার জন্য সব ঠিক। নাও, এবার তোমরা সবাই যাও। হনুমান এখন বিশ্রাম করবে। এখন আমরা যাই। আসছি। আর হ্যাঁ, না আমাদের বিজয়ী হওয়া নিয়ে অহংকার করা উচিত, আর না নিজেদের পরাজয়ের সামনে মাথা নত করা উচিত। মা, তুমি তো বলতে যে আমাদের কখনো অহংকার করা উচিত নয়, আর সাধারণ মানুষের মতো থাকা উচিত। সাধারণ প্রজা সাধারণ মানুষের মতো বাঁচে। তুমি তো যুবরাজ, বড় হয়ে তুমি যখন রাজা হবে তখন এই প্রজারা তোমার অধীনে থাকবে। সেই জন্য
তোমার যুবরাজ হওয়ার জন্য গর্বিত হওয়া উচিত। মা এগুলো কি বলছে? আগে তো মা এরকম কোনোদিনও বলেনি। যাই তাহলে। চলো মা। মহারানীর কক্ষে পৌঁছতে হবে সিন্দুকটা। হ্যাঁ, মহারানী তো চাইলেন। মহারানী আপনার নতুন বস্ত্রের সিন্দুক এনে দিয়েছে। তুমি কি করে জানলে যে এর মধ্যে নতুন বস্ত্র আছে? মহারানী আমি বলতে চাইছি যে তুমি কি এটা খুলে দেখেছো নাকি? না রানীমা, আমি তো শুধু এটাই বলছিলাম যে আমি জানি তুমি কি বলতে চাইছো। আমি তো তোমাকে শুধু এটা বলতে চাইছি যে এই ভবনে জিজ্ঞেস না করে কোনো কিছুতে হাত দেবে না, আর বিশেষ করে আমার জিনিস যেন কেউ না ছোঁয়। বুঝতে পেরেছো আশা করি? হ্যাঁ মহারানী। যাও। আর শোনো, হ্যাঁ যাওয়ার সময় দ্বার বন্ধ করে যাবে। হ্যাঁ রানীমা। আচ্ছা রানীমার কি হয়েছে বলতো? অদ্ভুত ব্যবহার করছেন। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এত কম সময় হঠাৎ করে মহারানী পাল্টে গেলেন কেন? এদেরও আমার মতন মনে হচ্ছে। কি হলো অঞ্জনার? কখনো এমন করে না। তুমি হ্যাঁ, আমি যার মধ্যে আছে বলে সেই হচ্ছে অতি বলে। একদম না, আমার দেখে ভয় পাবার এমন কোনো কারণ নেই। ভয় আর আমি? ভয় পাবে ওই অঞ্জনা। আমি মাজরিকা। আমি নিজেই অঞ্জনার সাথে কথা বলবো। কিন্তু তুমি এখানে কি করছো আমার কক্ষে? সুমেরু লঙ্কেশ্বর রাবণের আদেশ অনুসারে ঠিক মতো কাজ হচ্ছে কিনা তার বিস্তারিত সংবাদ আমায় লঙ্কেশকে পৌঁছে দিতে হবে। সেই জন্য আমি এখানে এসেছি। মাজরিকা নিজের কাজ শুরু করে দিয়েছে। এই বার্তাটা পৌঁছে দিও লঙ্কেশ্বরের কাছে। যেদিন থেকে রাক্ষসরা অঞ্জনাকে অপহরণ করার চেষ্টা করেছে সেদিন থেকেই অঞ্জনার মধ্যে এই পরিবর্তন। তুমি হনুমানের মধ্যে মস্তিষ্কের বিকার তৈরি করার কাজ শুরু করেছো কি করেনি? আমি বললাম না, মাজরিকা তার নিজের কাজ শুরু করে দিয়েছে। আমি হনুমানের ভিতর মতের ভাব বিকশিত করতে শুরু করে দিয়েছি। আর আমি এটা খুব ভালো করেই জানি যে মতের সঙ্গে লোভ, ক্রোধ, মোহ আর উদ্দেশ্য, এই ভাবও বিকশিত করতে হবে হনুমানের মধ্যে। মনে হচ্ছে যে মা আমার ওপর অপ্রসন্ন। মায়ের কাছে যাই। খুব ভালো, কিন্তু লঙ্কেশ্বরের আরো একটা আদেশ আছে। কেশরীকে শেষ করে দিতে হবে। হনুমানের মাতা অঞ্জনা অঞ্জনা তো স্বর্গে চলে গেছে, আর এখন হনুমানের পিতা কেশরী উনিও যেন স্বর্গে পৌঁছে যান। কেননা পিতা মাতার থেকে বিচ্ছিন্ন সন্তান সর্ববিকাশ সরলতার সাথে কাজ করে। এই সমস্ত ব্যবহারের অধীন হয়ে হনুমান তার কোনো কাজেরই যোগ্য থাকবে না। আর ওর জন্ম আর জীবন
দুটোই ব্যর্থ হয়ে যাবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি হলো অঞ্জনা? আজ দরজা খুলছে না কেন? অঞ্জনা, অঞ্জনা! অঞ্জনা, অঞ্জনা, অঞ্জনা! অঞ্জনা মা, কি হয়েছে মা? তুই দরজা বন্ধ করেছিলি কেন? মা, মা, কি হয়েছে পুত্র? মা, তুমি কি আমার ওপর রুষ্ট? না, আমি তোমার উপর রুষ্ট নই। তাহলে কি তুমি আমার মিত্রদের উপর রুষ্ট? আমি কারোর উপর রুষ্ট নই। সেবিকা। হ্যাঁ মহারানী। সেবিকা, হনুমানের খেলনাগুলো এখানে নিয়ে এসো। আচ্ছা মহারানী। মা, তুমি কি যেন বলছিলে? হ্যাঁ, কিছু বলার ছিল কিন্তু কি মনেই পড়ছে না। কোনো ব্যাপার নয়, যখন মনে পড়বে বলে দিও। হনুমান, তুমি তোমার খেলনা দিয়ে খেলো, মায়ের অনেক কাজ আছে। মা, তুমি আমার সাথে চলো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। মিত্র, মিত্র, কখনো কখনো মা বলে যে নিজের খেলনাদের সাথে খেলো না, তুমি বড় হয়ে গেছো। আবার কখনো কখনো মা বলে যে খেলনার সাথে খেলো। জানি না ওদিকে আমার মিত্ররা কি ভাবছে। চলো এখন তাহলে আমি কক্ষেতেই খেলি। এটা তো সেই উপহারটা যেটা আমাকে অতিবল দিয়েছিল, কিন্তু ও অসুরদের সাথে মিলিত। অতিবল আমার সাথী হিসেবেই কাজ করছে। আমি এটাকে ফেলেই দিচ্ছি। হনুমান, তুমি কি করছো? কত সুন্দর এটা, ফেলছো কেন এটাকে? মা,
এটা অতিবলের দেওয়া উপহার। ও আমার সাথে ছলনা করেছে, সেই জন্য আমি এটা ফেলে দিচ্ছিলাম। উপহারের সাথে ছলনার কি সম্পর্ক? আর তাছাড়াও এমনও তো হতে পারে যে ওই পঞ্চফনা ওকে বশ করে রেখে দিয়েছে, যেমন তোমার পিতাশ্রীকে বশ করেছিল আর উনি তোমার বিরুদ্ধে চলে গিয়েছিলেন। আচ্ছা, এটাও হতে পারে। আর এটাও দেখো যে ওই তো তোমাকে পিতাশ্রীর কাছে নিয়ে গিয়েছিল আর তুমি ওনাকে রক্ষা করলে, তাই না? আচ্ছা দাও, এটা আমাকে দিয়ে দাও। কারোর দেওয়া উপহারের অনাদর করতে নেই। তোমার জন্য আমি ওই যে রুদ্রাক্ষ এনেছিলাম, সেগুলো কোথায়? ফেলে দিয়েছো নাকি? না মা, ওই রুদ্রাক্ষটা তো পুজোর ঘরে। ওগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম, তাই না? যা, ওগুলোকে নিয়ে এসো। হ্যাঁ মা। এই তো আবার এসে গেছে অতিবল। তাহলে এই হচ্ছে সেই উপহার যা তুমি দিয়েছিলে। এবার কি করতে হবে বলছো অতিবল? অপেক্ষা করো আর দেখো এরপরে কি হয়।